দেশে অ্যাসিড আক্রান্ত জমির পরিমাণ দিন দিন বাড়ছে। অ্যাসিডিটির বাড়ার কারণে মাটিতে থাকা অণুজীব ধ্বংস হচ্ছে। এতে মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টিগুণ কমে ফসলের উৎপাদনে প্রভাব ফেলছে, পাশাপাশি নষ্ট হচ্ছে জমির উর্বরতা। দেশের মোট কৃষি জমির 52% বেশি অ্যাসিডে আক্রান্ত। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বিষয়টি উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে অন্তত 46 লাখ হেক্টর জমি অ্যাসিড দ্বারা আক্রান্ত, যার মধ্যে প্রায় 33 লাখ হেক্টরের অধিক অ্যাসিড জমি। এর পরিমাণ ধীরে ধীরে আরও বাড়ছে। মৃত্তিকা বিজ্ঞানীরা বলছেন মাটিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের আয়ন কমে যাচ্ছে, বিপরীতে অ্যালুমিনিয়ামের আধিক্য বেড়ে যাচ্ছে, ফলে মাটিতে অ্যাসিড বাড়ছে। আবার পিএইচ এর মান 4-এর নিচে নেমে এলে আয়রন, ম্যাঙ্গানিজ ও জিঙ্কের পরিমাণ অত্যাধিক থাকছে, যেটি ফসলের বৃদ্ধি বাধাগ্রস্ত করছে ও উৎপাদন কমিয়ে দিচ্ছে। অ্যাসিড আক্রান্ত জমির পরিমাণ দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন গবেষকরা। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জি.কে.এম. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা একটি গবেষণায় দেখেছি আমাদের 2/3 জমিতে অ্যাসিডিটি রয়েছে। এর মধ্যে উত্তরাঞ্চলে এই জমির পরিমাণ বেশি। উত্তরাঞ্চলের মাটি বেলে, সেজন্য সেখানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম লিচিং হয়ে নিচে চলে যায়, ফলে সেখানে অ্যালুমিনিয়ামের আধিক্য বৃদ্ধি পায়। এতে মাটি অ্যাসিড হয়ে যায়। এছাড়া বরেন্দ্র অঞ্চল, মধুপুর অঞ্চল এবং পাহাড়ি এলাকা প্রাকৃতিকভাবে অ্যাসিড, সেজন্য দেশের 2/3 ভূমিতে অ্যাসিডিটি আছে। মাটির অ্যাসিডিটি পরিমাপ করা হয় পিএইচ তথা হাইড্রোজেন আয়রনের ঘনত্ব দিয়ে। পিএইচ এর মান 7 হলে সেই মাটিকে নিরপেক্ষ বলা হয়। মান 7-এর নিচে নামলে সেই মাটিতে অ্যাসিড রয়েছে। এভাবে মান যত নিচে নামবে অ্যাসিডের তীব্রতা তত বাড়বে। সাধারণত পিএইচ এর মান 6 পর্যন্ত নামলে কৃষির উৎপাদনে তেমন প্রভাব পড়ে না, তবে 7 থেকে 6-এ নেমে এলেও সেটিকে অ্যাসিড হিসেবেই ধরা হয়। মাটিতে অ্যাসিড বাড়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। বরেন্দ্র, মধুপুর ও পাহাড়ি এলাকায় ভৌগোলিকভাবে মাটিতে অ্যাসিড থাকে, তবে অন্যান্য এলাকায় অ্যাসিড বাড়ার পেছনে কৃত্রিম কারণকেই দায়ী করছেন মৃত্তিকা বিজ্ঞানীরা। তারা বলছেন জমিতে ইউরিয়া সার অতিরিক্ত ব্যবহারের ফলে অ্যাসিড তৈরি হচ্ছে। এছাড়া জমিতে একই ফসল বারবার চাষ করা ও জৈব সারের ব্যবহার কমে যাওয়ার ফলেও অ্যাসিড বাড়ছে। এক ফসলি জমির তুলনায় 3-4 ফসলি জমিতে অ্যাসিড বেশি বলে জানা গেছে। এ বিষয়ে এসআরডিআই এর ঢাকা বিভাগীয় কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আমির মোহাম্মদ জাহিদ বণিক বার্তাকে বলেন, বিভিন্ন কারণে জমিতে অ্যাসিড বাড়ছে। এর মধ্যে অতিরিক্ত সার ব্যবহার একটি বড় কারণ। একই জমিতে অধিক চাষ করার ফলেও অ্যাসিড বাড়ছে, কারণ যত বেশি চাষ হচ্ছে তত বেশি সার ব্যবহার হচ্ছে। আর অ্যাসিড বেড়ে যাওয়ার ফলে মৃত্তিকা অণুজীব ধ্বংস হচ্ছে, যেসব অণুজীব উদ্ভিদের পুষ্টি সরবরাহ করে। আর পুষ্টি কম পাওয়ার ফলে উদ্ভিদের বৃদ্ধি ও উৎপাদন বাধাগ্রস্ত হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের রাজশাহী বিভাগের কার্যালয় আলু চাষ নিয়ে একটি কর্মসূচি পালন করছে। গবেষণালব্ধ তথ্য ব্যবহার করে সার ব্যবস্থাপনা ও সুষম সার ব্যবহার করে কিভাবে কৃষকরা উৎপাদন বাড়াবেন এবং খরচ কমবে, সেটি এই কর্মসূচির উদ্দেশ্য। সংস্থাটির তথ্য বলছে, অঞ্চলটির কৃষকরা প্রতি বিঘা আলুর জমিতে 50 কেজি করে ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার ব্যবহার করে। এছাড়া এমওপি 100 কেজি, জিপসাম 10 থেকে 20 কেজি, জিঙ্ক 2 কেজি, বোরন 2 কেজি এবং 300 কেজি জৈব সার ব্যবহার করত। সেখানে তাদের গবেষণার ভিত্তিতে সার প্রয়োগের মাত্রা হচ্ছে প্রতি বিঘায় ইউরিয়া 33 থেকে 40 কেজি, টিএসপি বা ডিএপি 15 থেকে 20 কেজি, এমওপি 25 থেকে 35 কেজি, জিপসাম 10 থেকে 15 কেজি, জিঙ্ক 1.5 থেকে 2 কেজি, বোরন 1 থেকে 1.5 কেজি। এছাড়া তারা কেঁচো সার 130 কেজি, জৈব সার 500 থেকে 700 কেজি এবং ডলচুন বা চুন ব্যবহারের কথা বলছে 130 থেকে 200 কেজি। এ বিষয়ে এসআরডিআই এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, এসিড জমির পরিমাণ দিন দিন বাড়ছে। এর প্রধান কারণ নাইট্রোজেন বেড়ে যাওয়া। কৃষকরা ইউরিয়া ও ডিএপি সারটা অধিক ব্যবহার করছেন। দুটি সারে নাইট্রোজেন হওয়ায় এসিড বাড়ছে। আমাদের জরিপে 40% বেশি জমি এসিডের আন্ডারে চলে গেছে। আমরা নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করছি, কৃষকদের অতিরিক্ত সার ব্যবহারে নিরুৎসাহিত করছি এবং সুষম সার ব্যবহারের পরামর্শ দিচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, মাটির পুষ্টি উপাদানের ঘাটতি পূরণে প্রয়োজনের অতিরিক্ত সার প্রয়োগ করা হয়, ফলে চাষের খরচ বেড়ে যায়। পাশাপাশি মাটি, পরিবেশ ও মানুষের স্বাস্থ্যে প্রভাব ফেলছে। তাই তারা মাটি ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপের পরামর্শ দিচ্ছেন।
এসআরডিআই এর মৃত্তিকা বিজ্ঞানীরা বলছেন, ডলোমাইট বা চুন প্রয়োগ ও সুষম সার প্রয়োগের ফলে অত্যন্ত অ্যাসিড আক্রান্ত এলাকায় আলু, ডাল, সরিষা ও সবজি জাতীয় ফসলের উৎপাদন 10 থেকে 40% পর্যন্ত বাড়ানো সম্ভব। একই সঙ্গে কৃষকের খরচও সাশ্রয় হবে। এ বিষয়ে মৃত্তিকা বিজ্ঞানী ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর জি.কে.এম. মোস্তাফিজুর রহমান বণিক বার্তাকে বলেন, রাসায়নিক সার ব্যবহার কমানো, জৈব সার ব্যবহার বাড়ালে অ্যাসিড কমবে। তবে এর জন্য কার্যকর ট্রিটমেন্ট হচ্ছে লাইমিং বা ডলোচুন ব্যবহার। হেক্টর প্রতি 1 টন চুন ব্যবহার করলে কৃষির উৎপাদন 20 থেকে 100% পর্যন্ত বাড়ানো সম্ভব। সেই হিসাবে 50 থেকে 65 লাখ টন ফলন বাড়ানো সম্ভব হবে বলেও জানান তিনি।